তো এই হচ্ছে আপনাদের এটার কালার ফটোকপি। সো আমরা যদি সাদা কালো ফটোকপি চাই, সাদা কালো বাটনে আপনারা একটা ক্লিক দিব। দেখুন যে সাদা কালো ফটোকপিটা কিন্তু খুবই দ্রুত বের হয়। এই দেখুন একটা হচ্ছে সাদা কালো ফটোকপি, একটা হচ্ছে কালারিং ফটোকপি, আর এটা হচ্ছে আপনাদের মূল পেজটা। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওভারপ্রিন্টবিডির পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আপনারা আমাদের কাছে আজকে একটি প্রিন্টার দেখতে পাচ্ছেন, ইপসন ইকোট্যাঙ্ক L3250 L3250। এটা একটি মাল্টিফাংশন প্রিন্টার এবং কি এটাতে ওয়াইফাই রয়েছে। তো এই প্রিন্টারটি আমাদের কাছে পাঠাইছে যে কর্পোরেট অফিস ইকুইপমেন্টের একজন ক্লায়েন্ট এই প্রিন্টারটি কিনেছে তাদের থেকে। সো আমাদেরকে জাস্ট বলছে যে ওনাদের ক্লায়েন্ট এটা সেট আপ করতে পারতেছে না, এই জন্য আমাদেরকে সেট আপ করতে হবে। বন্ধু মাল্টি মিডিয়া স্টেশনারি প্রতিষ্ঠানটা কুমিল্লার। সো ওনারা এই প্রিন্টারটা নিয়েছে ওনাদের থেকে। সো আমাকে এই প্রিন্টারটা জাস্ট হচ্ছে আমরা আজকে আপনাদেরকে ইনস্টল করে দেখাবো। সো প্রথমে হচ্ছে আমরা প্রিন্টারটা আনবক্সিং করবো। আনবক্সিং করার পর আমরা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা কাজ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো ভিউয়ার্স, এখন হচ্ছে আমরা কালিগুলো প্রিন্টারে রিফিল করবো। সো কালিগুলো রিফিল করার জন্য আমরা সবসময় বলি যে প্রিন্টারের কালিটা আপনারা একটু সিরিয়াল মেনটেন করে নেবেন। প্রথমে দেখুন যে এখানে বিকে, তারপর YMC আমরা এইভাবে সিরিয়াল করে নিলাম। তারপর হচ্ছে আপনারা কালিগুলো রিফিল করার জন্য প্রথমে যদি আপনারা এখান থেকে করেন বা যে কোনো এক পাশ থেকে করবেন, আমরা সায়ান থেকে শুরু করব। সায়ানের মুখটা এইভাবে খুলবো। সায়ানের মুখটা খোলার পরে এখানে আমরা কোনো কিছু ছিদ্র বা কিছু করতে হবে না। এটা দেখুন যে এটা কিন্তু একটা পলেপ লাগানো আছে। তো আমরা এই সায়ানের এখানে লকটা খোলার পরে ট্যাঙ্কের মধ্যে জাস্ট হচ্ছে সায়ানের বোতলটা এইভাবে পুশ করে দেবেন। এটা অটোমেটিকলি দেখবেন যে কালিটা আপনাদের রিফিল হয়ে যাবে। আপনার কোনো প্রেশার ক্রিয়েট করতে হবে না, কিছু করতে হবে না। আপনারা এখানে দেখুন যে আপনাদের কিন্তু এই দেখুন দ্রুত গতিতে এইটা লেভেলটা পূর্ণ হয়ে যাচ্ছে। তো অটোমেটিকলি কালিটা আপনাদের রিফিল হবে। যতক্ষণ পর্যন্ত আপনাদের ট্যাঙ্ক কালি নিতে পারবে আর ততক্ষণ পর্যন্ত নিবে, এবং কি কালিতে আপনারা একটু স্পর্শ করে দেখতে পাবেন যে এখানে যখন কালিটা রিফিল হচ্ছে একটু কালিটা যে যাচ্ছে ট্যাঙ্কের মধ্যে, এটা আপনারা অনুভব করতে পারবেন। এই দেখুন যে কালি কিন্তু এখন আর যাচ্ছে না, মানে পুরো কালিটাই রিফিল হয়ে গেছে। এখানে দেখুন যে আপনাদের ট্যাঙ্কটা কিন্তু পূর্ণ হয়ে গেছে। তো আমরা সায়ানটা এখান থেকে খুলে ফেলবো। যদি এখানে কালি থাকে আপনারা কালিটা রেখে দিবেন, কারণ কি প্রিন্টারটা যখন ইনস্টল করবো তখন কিন্তু আপনাদের হেড পর্যন্ত কালি যেতে এখান থেকে ট্যাঙ্ক থেকে অনেকটা কালি আবার ট্যাঙ্ক থেকে খালি হয়ে যাবে, তখন আপনারা কালিটা দিলে আবার পূর্ণ হয়ে যাবে। সো আমরা ম্যাজেন্টাটাও সেম একইভাবে পূর্ণ করব। তো প্রিন্টারটাকে অন করার জন্য আপনারা এই পাওয়ার বাটনে একটা ক্লিক করতে হবে। দেখুন যে পাওয়ার বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু প্রিন্টারটা এই বাটনটা
গ্রিন হয়ে গেছে। সো এখন হচ্ছে আমাদের প্রিন্টারটা এরপরে কি চাই এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন, তাহলে আপনাদের প্রিন্টারগুলো খুব সহজেই ইনস্টল করতে পারবেন এবং কি কোনো ধরনের প্রবলেম ছাড়া। এখানে একটা বিষয় দেখুন যে এখানে কিন্তু কালির যেই সিগন্যালটা রয়েছে, কারণ কালির সিগন্যালটা কিন্তু জ্বলে উঠছে প্রিন্টারটা অন করার পরে। এখানে কিন্তু অনেকেই আর পারেন না, এরপরে কী করতে হয়। সো এখানে আপনাদেরকে আমি বারবার যেটা বলি যে কস্টেপগুলো দেখে নেবেন যে কোথাও কোনো কস্টেপ আছে কি না। তাহলে কিন্তু এখানে দেখুন যে হেডটাও আপনারা দেখে নেবেন যে হেডের এদিকে কোনো ঝামেলা আছে কি না। আমরা প্রত্যেকটা জিনিস দেখে নিলাম যে কোথাও কোনো সমস্যা নেই। এখন হচ্ছে আমরা প্রিন্টারটাকে কালির প্রসেসিংটা করে নিব। তো এই হচ্ছে আমরা লাগিয়ে দিলাম। তারপরে দেখুন যে এইখানে আপনারা 5 সেকেন্ড পরিমাণ এই বাটনটাতে দেখুন, এই বাটনটাতে 5 সেকেন্ড পরিমাণ টিপ দিয়ে ধরে রাখুন। এখন হচ্ছে দেখুন যে আপনার প্রিন্টারের যে কালিটা আপনারা এখানে রিফিল করছিলেন, দেখবেন যে একটু কালি কমেও যাবে। এই কালিটা এই ট্যাঙ্ক থেকে আপনাদের হেড পর্যন্ত একদম ওকে হয়ে আসবে। সো এখন হচ্ছে কালিটা প্রসেসিং হতে যতক্ষণ সময় লাগে আপনার এই সময়টা একটু অপেক্ষা করতে হবে। এখন আমরা প্রিন্টারের যে ড্রাইভার বা সিডিটা রয়েছে সিডিটা ইনস্টল করে দিব। সো কম্পিউটারে আপনারা সিডিটা ইনস্টল করার জন্য বা ওয়াইফাইভাবে সেট আপ করার জন্য আপনারা এই সিডিটা ইন্টারনেট থেকে ডাউনলোড করে নেবেন, অথবা হচ্ছে আপনারা যে সিডিটা পাবেন ওইটা থেকেও আপনারা ইনস্টল করতে পারেন। সো আপনারা এখানে SUPPORT support.epson.net এখানে দেখুন যে সেট আপ নেবি এটা আছে, এটার মধ্যে ক্লিক দিলে আপনাদের এরকম একটা পেজ চলে আসবে। এখানে আপনার মডেলটা লিখে দেবেন L3250। খুব সহজেই আপনারা এখানে ইনস্টলটা করতে পারবেন। তারপর হচ্ছে আপনারা এখানে সার্চ দিবেন। এই দেখুন যে L3250 এখানে কিন্তু সেট আপের এইখানে হচ্ছে গ্যালারি, এটা হচ্ছে সেট আপ, এটা হচ্ছে সাপোর্ট। এই দেখুন যে আপনারা এই সেট আপে ক্লিক করবেন এখানে, তাহলে আর আপনারা সিডিতে ঢুকতে হবে না। আপনারা সিডি ছাড়াই কিন্তু এখানে হচ্ছে প্রিপেয়ার, এখানে দিলে সেট আপ, তারপর হচ্ছে এখানে প্রিপেয়ারে ক্লিক দেন। প্রিপেয়ারে ক্লিক দেওয়ার পর এখানে হচ্ছে আপনাদের প্রিন্টারটা প্রিপেয়ার করার বলতেছে গো টু নেক্সট। এখানে এটাকে স্কিপ দিয়ে দেন। আমাদের হচ্ছে ইনস্টল ডাউনলোড উইন্ডোজ কম্পিউটার কানেকশন প্রিন্টার, সো রান দ্য ডাউনলোড। এখান থেকে হচ্ছে আপনারা এখানে যে কানেকশানে যান, এখানে ডাউনলোড চাচ্ছে, এখানে আপনারা ডাউনলোডটা দিয়ে দেন। ডাউনলোড দেওয়ার পরে এখানে খুব সহজেই ইনস্টলটা করে ফেলতে পারবেন। ডাউনলোডটা 1-2 সেকেন্ডের মধ্যেই বা 5 সেকেন্ডের মধ্যেই কিন্তু ডাউনলোডটা কমপ্লিট হয়ে যাবে। এখানে ডাউনলোডটা কমপ্লিট হলে আপনাদেরকে সেট আপে নিয়ে যাবে অটোমেটিকলি। এই দেখুন যে এখানে আপনারা সিকো ইপসন কর্পোরেশন এখানে রান ক্লিক দেন। রান ক্লিক দিলে এই দেখুন যে ইপসন ওয়েব ইনস্টলারটা চলে আসবে। এখানে দেখুন যে আপনারা এখানে হচ্ছে অ্যাকসেপ্ট দিয়ে দিবেন। অ্যাকসেপ্ট দেওয়ার পরে ইয়েস দিবেন। এখানে হচ্ছে এগুলো ওকে থাকুক। তারপরে হচ্ছে আপনারা নেক্সট দেন। নেক্সট দেওয়ার পরে এখানে ফিনিশ দ্য ইঙ্ক এটা দিয়ে দিবেন। আপনাদের আপনার প্রিন্টারটা ওকে করছেন এবং কালি রিফিল করছেন কিনা এটা বলতেছে ওকে। তারপরে হচ্ছে এবার সেট আপ ডাউনলোড রিকোয়ার সফটওয়্যার ডাউনলোড প্রিন্টার ড্রাইভার। এখন প্রিন্টার ড্রাইভারটা ডাউনলোড করে ইনস্টল করে দেবে। খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আপনারা এই কাজটা করে ফেলতে পারবেন, যেহেতু এটা ইন্টারনেটের স্পিড ফাস্ট থাকলে খুব সহজে করতে পারবেন। অথবা এখন দেখা গেছে ম্যাক্সিমাম জায়গায় সিডি রুম পাওয়া যায় না, সিডিটা লাগানো একটু ডিফিকাল্ট। তো একে আপনারা খুব সহজে ডাউনলোড করে ইনস্টল করে ফেলেন। তো এখন দেখুন যে সব কল ইনস্টল কিন্তু আমাদের কমপ্লিট। এখন আমরা টেস্ট পিন দেবো, একটা পিন টেস্ট পেজ। এই দেখুন যে প্রিন্টারে কিন্তু ফার্স্ট প্রিন্ট হচ্ছে, আপনারা দেখুন।
এই দেখুন যে এটা কিন্তু আমাদের প্রিন্ট হয়ে গেল, একদম খুব চমৎকার প্রিন্ট, কোনো ধরনের মিস্টেক নেই কোথাও প্রিন্টের মধ্যে। সো আমরা এখন এটাকে যদি ফটোকপি করে দেখাই আপনাদেরকে, দেখুন যে এটাকে আপনারা ফটোকপি করতে হলে আপনারা এই পাশ দিয়ে আপনার পেপারটাকে দিবেন, দেওয়ার পরে এখানে আপনারা সাদা কালো ফটোকপি চান না কালার ফটোকপি চান, এখানে দুইটা বাটন রয়েছে। সো আমরা কালার ফটোকপিতে একটা ক্লিক দিলাম, যে প্রথমে কালার ফটোকপিটা বের হয়ে আসবে। তো এই হচ্ছে আপনাদের এটার কালার ফটোকপি। সো আমরা যদি সাদা কালো ফটোকপি চাই, সাদা কালো বাটনে আপনারা একটা ক্লিক দিব। দেখুন যে সাদা কালো ফটোকপিটা কিন্তু খুবই দ্রুত বের হয়। এই দেখুন একটা হচ্ছে সাদা কালো ফটোকপি, একটা হচ্ছে কালারিং ফটোকপি, আর এটা হচ্ছে আপনাদের মূল পেজটা। তো এই ধরনের ফটোকপিগুলো আপনারা খুব সহজে করে ফেলতে পারবেন। যখন এটা হচ্ছে কম্পিউটার থেকে প্রিন্ট, এই জন্য এটার কোয়ালিটি একটু ভালো আসছে। এগুলো যেহেতু ফটোকপি, এটা যেহেতু সাদা কালো ফটোকপি, কালারের অংশগুলো একটু কম আসছে, আর এটা যেহেতু কালার ফটোকপি, এখানে কিন্তু কালারের অংশগুলো আসছে। এই দেখুন। তো ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।